আসসালামু আলাইকুম। আজকে একটা 4 ইঞ্চি পাইপের দুর্ঘটনাবশত ছিদ্র হয়ে যাওয়ার কারণে একটি পাইপ রিপেয়ারিং করব আজকে। তো এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে ছিদ্রটা হয়ে গেছে। এই ছিদ্রটা কেটে দুইটা প্রান্ত থেকে আলাদা করে ফেলবো। এখানে সকেট দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিব আর কি। তো শাবল দিয়ে মানে এই পাশ থেকে ওই পাশে এত বড় করে ছিদ্র করে ফেলছি। ছিদ্রটা আসলে ফ্লোর যখন ঢালাই করেছিল তখনই এটাকে মাটিগুলো চারপাশ থেকে চাপানোর জন্য যে শাবল দিয়ে চারপাশ থেকে যে চাপায় আর কি, তো ওই সময় এটা মানে ভেঙে ফেলছে আর কি। এই পাশ থেকে ওই পাশে ভালোভাবে মনে হয় দিছিল আর কি চাপাটা, যার কারণে এটা ভেঙে গেছে। তো এখানে গাছের শিকড় আর বালি দিয়ে দেখেন কত সুন্দরভাবে ব্লক হয়ে গেছে। তো এটা পানি যখন কাজ একদম সম্পূর্ণ করার পরে যে পানিগুলো মানে বাহির হয়েছে তখন অর্ধেকের চেয়েও বেশি পানি মনে করেন যে পাইপের বাহির দিয়ে বের হয়ে গেছে আর কি। তো এটা কাজ সম্পূর্ণ হওয়ার আগে যেহেতু ধরা পড়ছে, তো আমরা এই ফ্লোরটাকে মেজারমেন্ট করে এখান থেকে ভেঙে তারপরে চিহ্নিত করলাম। চিহ্নিত করার পরে এখানে আমরা সকেট দিয়ে কাজটা আলাদা করে এখানে পাইপটা দিয়ে আবার রিপেয়ারিং করতেছি। তো রিপেয়ারিং করার জন্য এখানে যে ব্যাকডোর এলবোটা ছিল ওই এলবোটা আমরা রিমুভ করে এখন আমরা অফসাইড ব্যান্ড দিয়ে তারপরে এটা লাগিয়ে নিব আর কি। তো অফসাইড ব্যান্ডটা আসলে এখানে দেওয়াতে কেমন হইলো আপনারা একটু জানাবেন। আগে ব্যাকডোর এলবো ছিল, আমার কাছে বেটার মনে হয়েছে যে এই অফসাইড ব্যান্ডটা দিলে ভালো হবে আর কি। তো এই মতামতটা আপনারা দিবেন। এটা শুধু ওয়েস্ট ওয়াটারের পানিগুলো আসবে বাথরুম থেকে, আর আলাদা ছিল আর কি পানির ময়লাটা। তো আমার কাছে মনে হয়েছে যে অফসাইড ব্যান্ডই যথেষ্ট। আর অফসাইড ব্যান্ড দিলে এখানে অনেকগুলো পাকা কমে যায়, যার কারণে এটাই আমার কাছে বেটার মনে হয়েছে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। দেখেন আসলে এখানে আমরা যে নিচের যে অংশটা এটা আসলে 6 ইঞ্চি পাইপের আরসিসি লাইন করা ছিল, তো ওইটাকে আমরা মুভ করা কোনোভাবেই সম্ভব ছিল না, যার কারণে উপর থেকে অনেকগুলো ডালাই কেটে 2 ইঞ্চি কিলার করে নিয়েছি। তো এটা পাইপটা উপর থেকে ভালোভাবে যেন লাগানো যায় আর কি। তো অফসাইড ব্যান্ড লাগানোর ক্ষেত্রে অবশ্যই র্যাকটা খেয়াল করবেন। তো দেখেন ইট দিয়ে আমরা 2 ইঞ্চি উপরে কিলার করে নিয়েছি আর কি। এক্ষেত্রে আমাদের লাগানো খুবই সোজা হবে। তো শর্ট পিস দিয়ে আমরা আবার পর্যাপ্ত পাইপ না থাকার কারণে আরেকটা সকেট ইউজ করতে হয়েছে। তো অফসাইডটাকে আমরা মুখোমুখি ভালোভাবে মিলিয়ে নিলাম। এখন শুধু আঠা দিয়ে চাপ দিয়ে লাগিয়ে নেব আর কি। ইটটা সরিয়ে ফেললাম। এখন আমরা 2 ইঞ্চি সুন্দরভাবে সকেট বা এলবোগুলোর মধ্যে 2 ইঞ্চি পরিমাপ লাগানোর দরকার হয় আর কি। যে সকেটটা এটা 2 ইঞ্চি থাকে, যার কারণে 2 ইঞ্চি কিলার করে আমরা লাগিয়ে নিয়েছি আর কি। তো দেখেন সুন্দরভাবে এটি হয়ে গেল। এখন আমরা এটাকে ডালাই দিয়ে ভরাট করে নিব।